বন্ধুরা, এক সময়ের জনপ্রিয় খাবার ছিল, আজকে সেই বিষয়ে শেয়ার করব। আর এটা কীভাবে রান্না করলে অনেক বেশি ভালো লাগে খেতে, সেটাই কিন্তু তোমার সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আর একটি ছোট্ট কুকিং ব্লগ নিয়ে চলে আসলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের চাঁদপুর জেলায় কিন্তু এটা খুবই জনপ্রিয় খাবার। এটা এক সময় অনেক বেশি জনপ্রিয় ছিল, এখনও জনপ্রিয় বলতে সবার তো আর হয় না, মানে মাঝে মাঝে অনেকের ঘরেই হয়। বিশেষ করে আমি যখন গ্রামের বাড়ি যাব তখন তো মাস্ট এটা লাগবে, এটা হতেই হবে। কারণ গরুর মাংস, বিরিয়ানি, পোলাও আমরা কিন্তু সবসময় এটা খেয়ে থাকি। আর এই যে খাবারটা, এটা কিন্তু এখন বর্তমান মেয়েরা চিনবে না। আমার বয়সে কিন্তু কম বেশি না, কারণ এটা কিন্তু আমি ছোটোবেলা থেকে অনেক বেশি পছন্দ করতাম। এটা দিয়ে আমার মা অনেক কিছু বানাইতো, কখনো চাপটি পিঠা বানাইতো, কখনো এটা দিয়ে এই যে বউয়া ভাত রান্না করতো, যেটাকে আমরা গ্রামের ভাষায় বউয়া ভাত বলি, আর বা খুদের চাউলের ভাত, এই নামে পরিচিত এগুলা। তো আমি কিন্তু এখানে 3 পট চাল নিয়েছি। 3 পট চাল নিয়ে কিন্তু এটা আজকে রান্না করব। তো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পেয়েছো যে ভালো করে ধুতে হবে, তাহলে এটার যে একটা আষ্টে গন্ধ ওইটা দূর হয়ে যাবে। তারপরে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ, ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ছেঁকে তারপরে রান্নাটা করতে হবে। এটা কিন্তু একদম পোলাওয়ের মতো ঝরঝরে হবে। তবে আমার মতো আগে কারা 4 পট চালকে 1 কেজি চাল ভাবতা, আমি আগে কি করতাম জানো, 4 পট চালকে ভাবতাম 1 কেজি চাল। এখন বুঝতে পারি যে 3 পটকে 1 কেজি বলে। আসলে আমার মতো এরকম গাদা কারা ছিলাম? তো অবশ্যই কমেন্ট করে জানাবা। কিছু কিছু বিষয় আছে আমি কিন্তু উল্টাপাল্টাই ভাবতাম, এটা এখন এসে দেখতেছি ঠিক। এতদিন কি লেখাপড়া করলাম আর কি করলাম আসলে বুঝলাম না। সংসার জীবনে পাড়া দিয়ে অনেক বিদ্যা শিখেছি, যেটা আমি কলেজ পর্যন্তও শিখতে পারিনি। তো আজকে রান্নাটা কিভাবে করতেছি চলো দেখাই। প্রথমে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে এখানে শুকনো মরিচ, কাঁচামরিচ দুইটাই দিলে কিন্তু সুন্দর লাগে দেখতে, খেতে দুইটাই ভালো লাগে। তেজপাতা দিতে হবে। এমনিতে কোনো মশলা দেওয়ার কোনো দরকার নাই, একদমই সিম্পলের নর্মাল। দেখো কতটুকু পানি দিবা, মানে ওই চালটা যখন ভিজে যাবে তার চেয়ে 1 আঙ্গুল ওপরে রাখবা পানিটা, তাহলে দেখবে পারফেক্ট হয়ে যাবে। তুমি যতটুকুই চাল দাও না কেন, শুধু 1 আঙ্গুল ওপরে পানিটা রাখলেই হবে, তাহলে দেখবে পারফেক্ট হয়ে যাবে। এটা কিন্তু একদম লো আঁচে রান্নাটা করতে হবে। তো এখানে আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিলাম, আর স্বাদ মতো লবণ দিয়ে দিব, যাতে লবণটাও পারফেক্ট মতো হয়। তো এখানে আমি এই দেখতে পাচ্ছি, এখানে একটা পটল দিয়ে দিলাম। ভাবলাম অনেক ধরনের ভর্তা হবে তো এটার সাথে, তো ভর্তার আইটেমগুলো আগেই বেজে নিয়েছি। পটলের কথা মনে ছিল না, তো পটলটাকে এখানে সিদ্ধ হতে দিয়ে দিলাম, যে ভাবলাম যে একসাথে 2 কাজ হয়ে যাবে। তো এই যে এত বড় একটা কড়াই কিনছি, এটা ঢাকনা এখনো কিনা হয় নাই, তাই আমি আমার এইটাকে দিয়ে কোনো রকম এটাকে সারিয়ে নিই। তো দেখো মাশাআল্লাহ কত সুন্দর ঝরঝরে হয়েছে। যদি ঝরঝরা করতে চাও আমার এই নিয়মগুলো ফলো করলেই কিন্তু তোমরা এইভাবে ঝরঝরে করতে পারবা। আর এই ভাতটা কিন্তু কম বেশি অনেকেই পছন্দ করে, বিশেষ করে আগের মানুষরা। আর আমার জামাই যে এটা এত বেশি পছন্দ করে সেটা তো আমি জানতামই না। আমি যখন রান্না করছি, তার জন্য আমি ভাতও রান্না করছি, সে ভাত না খেয়ে এটা খাইছে। ভাবতেছে অনেক বছর পর এটা খেলাম, কারণ এটা তো এখন সচরাচর হয়ই না। এই গ্রামের বাড়ি গেলে হয়তো দেখা যায়, আমরা শহরে যারা থাকি আমাদের একটু ভালো লাগে, মনে চায় খাই। গ্রামের মানুষ অনেক কিছুই খায় না, তারা এত জমিদার, তারা মনে করে এগুলা কিছুই না, আর অথচ আমরা এগুলো পাইলে অনেক খুশি হই। তো আজকে ভর্তা আইটেমে থাকবে কি জানো, প্রথমে আমি পটলটাকে ভর্তা করে নিব। পটলটাকে ভর্তা করার পরে দেখো সব কিছু কিন্তু পাটায় বেটে ভর্তা করতেছি, তাহলে বাবা আজকের খাবারটা কত মজার হবে, কত জমি হবে। তারপরে এখানে আমি চিংড়ি মাছ দিয়ে আর লাউ শাকের ডগা দিয়ে, মানে কচি পাতা দিয়ে ভর্তাটা করব। এই ভর্তাটা খেতে জাস্ট ওয়াও। আমার শ্বশুরবাড়ি এলাকার এটা অনেক বেশি মজার, আমার কাছে খুবই ভালো লাগে। তো আসলে ভর্তা করতে পারলে তো খাই, কিন্তু না করতে পারলে তো নাই। তো ভর্তা কিন্তু কম বেশ আমাদের সবারই অনেক বেশি পছন্দ। তো এই তো এখন এই ভর্তাটাকে তৈরি করে নিব। সাথে থাকবে কাঁঠালের বিচির ভর্তা। আসলে কাঁঠালের বিচির ভর্তাটা সবচেয়ে বেশি মজার হয় বেজে করলে, আমি সিদ্ধ করে করতেছি, কারণ শরীরে এত জোর নাই, জোর খাটাতে পারি না, এখন কেমন জানি হয়ে গেছি বুঝি না, শরীরে ক্যালসিয়ামের অভাব। তো তারপরে করে নেব কালো জিরার ভর্তাটা। তো এখানে সব কিছুর ভর্তা মোটামুটি হয়ে গেছে, প্লেটে সাজিয়ে নিলাম। তো এখানে আমি চিংড়ি বালাচাও ভর্তাটা করব। চিংড়ি বালাচাও আমি নিজেই বানিয়েছি। তো আমি কি করছি জানো, এটাকে ব্লেন্ডার করে ফেলছি। চাবাই খাইতে কেমন না লাগে, তো আমি এটাকে ব্লেন্ড করে এইভাবে খাই। আসলে এইটাও কিন্তু অন্যরকম একটা স্বাদ। চিংড়ি বালাচাও যে এত মজার হয় এটা আমার জানাই ছিল না। আমি যখন বানিয়ে নিজের হাতে খাইতেছি, আমার কাছে বেশ ভালো লেগেছে। তো কেমন লেগেছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে শেয়ার করে দেবে। ঠিক আছে, ভালো থেকো আজকে।